আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান এখন মৃত বলে নতুন শত্রু চিহ্নিত করলেন ট্রাম্প। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান। হুমকি ও সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান। ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা যে হুঁশিয়ারি দিল ইরান। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরান এখন মৃত বলে নতুন শত্রু চিহ্নিত করলেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে উত্তেজনা থামার কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। এমনই এক মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, ইরান এখন মৃত। এরপর নতুন শত্রুদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন তিনি। আজ রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের মৃত্যু নিয়ে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, ইরানের মৃত্যুর সঙ্গে সঙ্গে এখন আমেরিকার সবচেয়ে বড় শত্রু হল র্যাডিক্যাল লেফট, সম্পূর্ণ অযোগ্য ডেমোক্র্যাটিক পার্টি। এর আগে ট্রাম্প হরমুজ প্রণালী সম্পূর্ণ না খুললে ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, এই মুহূর্ত থেকে ঠিক ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী হুমকিমুক্তভাবে সম্পূর্ণ না খোলে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে হামলা করে ধ্বংস করবে। এর শুরুটা হবে সবচেয়ে বড়টি দিয়ে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য ধন্যবাদ। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান। ইরানের সামরিক বাহিনী এক বার্তায় জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বোমা হামলার হুমকি সত্যিই কার্যকর করেন, তবে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে প্রস্তুত। তেহরানের পক্ষ থেকে আসা এই সরাসরি হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। পাশাপাশি সিএনএনের বরাতে একটি ইরানি সূত্র জানিয়েছে যে তেহরান এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথটির ওপর তাদের নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে আর্থিক সুবিধা আদায়ের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। বিশ্ব তেলের বাজারের জন্য অপরিহার্য এই রুটটি নিয়ে ইরানের এমন অবস্থান কেবল সামরিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতির ওপর বড় ধরনের প্রভাব ফেলার ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে ট্রাম্পের হুমকির জবাবে ইরানের এই পাল্টা সামরিক ও অর্থনৈতিক কৌশল বিশ্বজুড়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হুমকি ও সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন যে তার দেশ যে কোনো হুমকি ও সন্ত্রাসের মোকাবিলা করতে রণক্ষেত্রে প্রস্তুত রয়েছে। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির পরিপ্রেক্ষিতে তিনি এই প্রতিক্রিয়া জানান। পেজেশকিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে এ ধরনের হুমকি ও সন্ত্রাস দেশটিকে কেবল আরও ঐক্যবদ্ধ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বা সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে ইরানি প্রেসিডেন্ট উল্লেখ করেন, ইরান রণক্ষেত্রে যে কোনো প্রলাপপূর্ণ বা কাণ্ডজ্ঞানহীন হুমকির দৃঢ়ভাবে মোকাবেলা করবে। হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, যারা ইরানের সার্বভৌমত্ব বা মাটি লঙ্ঘন করবে তারা ছাড়া এই নৌপথ সবার জন্য উন্মুক্ত রয়েছে। ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা যে হুঁশিয়ারি দিল ইরান। ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ইরান। বরং মার্কিন এই হুঁশিয়ারির জবাবে তেহরান পাল্টা হুমকির সুর আরও কড়া করেছে। ইরানের সশস্ত্র বাহিনী একটি বার্তা প্রকাশ করে সতর্ক করেছে যে যদি দেশটির বিদ্যুৎ অবকাঠামোতে কোনো আঘাত হানা হয়, তবে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ টনেল সম্পূর্ণ বন্ধ করে দেবে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো পুনরায় মেরামত না হওয়া পর্যন্ত এই নৌপথ আর উন্মুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তারা। ইরানি বাহিনীর এই বার্তায় আরও বলা হয়েছে, হামলার প্রতিক্রিয়ায় তারা কেবল রক্ষণাত্মক থাকবে না, বরং সরাসরি ইসরায়েলি বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য প্রযুক্তি খাতকে লক্ষ্যবস্তু বানাবে।
এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের যেসব কোম্পানিতে মার্কিন শেয়ারহোল্ডার রয়েছে এবং যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি অবস্থিত সেখানকার বিদ্যুৎ কেন্দ্রগুলো ইরানের নিশানায় থাকবে বলে সতর্ক করা হয়েছে। সশস্ত্র বাহিনীর এই বার্তার ঠিক আগেই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ একই ধরনের কড়া বিবৃতি দিয়েছেন। যুদ্ধ ব্যবস্থাপনায় বর্তমানে অত্যন্ত সক্রিয় এই নেতা স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চল জুড়ে জ্বালানি ও তেল অবকাঠামোগুলো হুমকির মুখে পড়বে। সব মিলিয়ে ট্রাম্পের হুমকির জবাবে ইরানের এই বহুমুখী পাল্টা হুমকি মধ্যপ্রাচ্যের জ্বালানি ও নিরাপত্তা পরিস্থিতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।